শুরুতেই আমি আমার একটি পছন্দের আমের গাছের ভিডিও আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে আমার একটি কাটিমন জাতের আমের গাছ। তো এই গাছে বেশ কিছু আম ধরে আছে এবছর ভরা মৌসুমের মধ্যে। তো এটি আমার একটি হাফ ড্রামের মধ্যে রোপণ করা, আর নিচের দিকে অসংখ্য স্ট্রবেরি চারা রয়েছে, যেগুলো এবছর স্ট্রবেরি কিন্তু ধরেছিল অনেকগুলো। এখন স্ট্রবেরির সিজন শেষ, তো পরের বছরের জন্য এই গাছগুলো রেখে দেওয়া। দেখেন এখানে কিন্তু অনেক চারা হয়েছে, ছোট ছোট রানার বের হয়েছে। তো আমার এই আম গাছটিতে এখন পর্যন্ত এখানে 3টা আম, এবং এইখানে 2টা আম, এইখানে একটা আম, এবং এই পাশে আরও একটি আম রয়েছে, সেই সাথে এখানে আর একটি আম রয়েছে। তো এটা কিন্তু 12 মাসি কাটিমন আমের চারা। তো আপনারা এরকম 12 মাসি আমের চারাগুলো রোপণ করতে চাইলে আপনাদের যে কোনো জেলায় হতে পারে, যে কোনো জেলার হর্টিকালচার সেন্টারে চলে যাবেন। আমি এই আমের চারাটি আমি আমার সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম মাত্র 60 টাকা দিয়ে। তো এই চারাটি রোপণ করার 1 বছর পরেই কিন্তু এখান থেকে আমি আমের ফলন পেয়েছিলাম। এছাড়াও আমার এইখানে রয়েছে ড্রাগনের গাছ। ড্রাগনের গাছের মধ্যে আমি এখানে বেশ কিছু ড্রাগনের ফুল দেখতে পাচ্ছি। এই পাশে আপনাদেরকে দেখাই, দেখেন এই পাশে 2টা ছোট ছোট ফুলের কলি কিন্তু বের হচ্ছে এরকম একটা অবস্থায় রয়েছে, এবং এই পাশেও আরও 2টি কলি কিন্তু রয়েছে। সেই সাথে এই পাশে যে ছোট ছোট 2টি কলি রয়েছে, এই 2টি কলিকে আমি এখনই দেখলাম। তো আমি বেশ কিছুদিন বাইরে ছিলাম, মানে আমার বাসার বাইরে ছিলাম। তো এই গাছগুলো আমি দেখি নাই, আজকে এসে দেখতেছি আমার গাছে এরকম ফুলের কলি দিয়ে ভরে গেছে। সেই সাথে ওই পাশে আরও একটি ফুল কিন্তু রয়েছে, এখানে ছোট একটি ফুলের কলি হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে ফুটবে। এবং এখানে ছোট্ট একটি দেখা যাচ্ছে, আসলে এটি ফুল নাকি কুশি হবে আমি সঠিক জানি না। তো এরকমভাবে আরও কোথাও হয়তো ফুল থাকতে পারে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া এরকমভাবে অনেক ফুল এবং কলি দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। সেই সাথে এই আমের পাশেই একটি গাছ রয়েছে, সেটি হচ্ছে যে তৃণ ফল। এখানে অনেকগুলো কিন্তু তৃণ ফল ধরে আছে, এবং এই যে এখানে একটি পাকার অবস্থায় চলে আসছে, কিছুদিনের মধ্যেই কিন্তু এই ফলটি পেকে যাবে। এরকম বেশ কিছু তৃণ ফল কিন্তু আমার গাছে রয়েছে। আপনাদেরকে আমি আমার তৃণ ফলের গাছের ফলগুলো দেখানোর চেষ্টা করতেছি। আসলে অনেক পাতা থাকার কারণে আমি সব ফলগুলো আপনাদের দেখাতে পারতেছি না। তো এই পাশে আর একটি ড্রাম রয়েছে, এই ড্রামের মধ্যে কিছু গাছ রয়েছে, একটি বেগুন গাছ রয়েছে এবং কিছু সবজি গাছ রয়েছে। এখানে কিন্তু বেগুন ধরে আছে, এই যে দেখেন এই পাশে একটি বেগুন রয়েছে, এবং এখানে যে সবজি গাছ লাগানো সেই সবজি থেকে কিন্তু এখানে একটি সবজি ধরে আছে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জামের গাছ রোপণ করা। তো এই জামের গাছটি কিন্তু আমি হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে এসেছিলাম, আর এটাকে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে গাজীপুর মৌচাক হর্টিকালচার সেন্টার থেকে। এখন পর্যন্ত এই গাছটির বয়স, আমার রোপণ করার বয়স হচ্ছে 5 থেকে 6 মাসের মতো। আর এই গাছগুলো কিন্তু কলমের চারা ছিল। তো এখন পর্যন্ত এই গাছে আমি ফল পাই নাই, আশা করছি পাব। এরপরে এই পাশে রয়েছে আমার একটি মালটার চারা, মালটা গাছ। তো এখানে মাঝখানে আমি একটি পাতাবাহার গাছ রোপণ করেছিলাম, সেই গাছটি কিন্তু এখন বৃষ্টির পানি পেয়ে অনেক সুন্দর হয়ে গেছে।
আর মালটা গাছের সাথে অনেকগুলো মালটা কিন্তু ধরে আছে। আমাকে বলা হয়েছিল এগুলো হচ্ছে ভিয়েতনামি মালটা। তো এই গাছে কিন্তু বেশ অনেক ফুল ছিল এবং অনেক ফুলের মধ্যে কয়েকটি মালটা টিকে আছে। আর এই মালটা গাছটিকে আমি হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে নাই, এটাকে আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। যখন নিয়েছিলাম তখন এই গাছে অলরেডি 2টা ফল ধরা ছিল। পরবর্তীতে কিন্তু এই গাছে অনেকগুলো ফল চলে আসে। তো এই আম গাছটিকে তো আপনাদের দেখিয়েছিলাম, এবং এই যেখানে আমার তৃণ ফলের চারা, এই যে তৃণ ফল ধরে আছে পুরো গাছটিতে। তো এই তৃণ ফলগুলো খেতে এত মিষ্টি এবং এত সুস্বাদু যে না খাবে সে কখনো বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, 10টা মোট মিলে তাহলে আমরা 10টাই খেতে পারবো। হ্যাঁ, এরপরে এখানে একটি জানলা দেওয়া রয়েছে এবং এর উপরে কিছু সবজি রোপণ করা হয়েছিল। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ব্যানানা ম্যাঙ্গো জাতের গাছ রোপণ। আমগুলো কিন্তু একদম লাল টকটকে হয়ে আছে, অনেক সুন্দর। এই অংশটা কিন্তু অনেক সুন্দর এবং রঙিন হয়ে আছে, কিছুদিনের মধ্যেই হয়তো পেকে যাবে। তো এই গাছে এখন পর্যন্ত 5টি আম রয়েছে এবং এই গাছটিকেও আমি আমার সিরাজগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছিলাম। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা এরকম ভালো জাতের আমের চারা রোপণ করতে চান, ভালো জাতের যে কোনো চারাই আপনারা সংগ্রহ করতে চাইলে এবং কম খরচে সংগ্রহ করতে চাইলে আপনাদের জেলার যে হর্টিকালচার সেন্টারগুলো থাকবে সেগুলোতে যোগাযোগ করবেন। তারা কিন্তু অনেক ভালো মানের চারা উৎপাদন করে থাকে এবং সেগুলো হচ্ছে প্রত্যেকটাই একদম স্বয়ংসম্পূর্ণ জাত হয়ে থাকে। তো সেখানে কোনো ভাওতাবাজির অবকাশ নেই এবং খুব কম প্রাইজে কিন্তু তারা এই চারাগুলো দিয়ে থাকে। আর কলমের চারা হওয়ার ফলে 1 বছরেই কিন্তু আপনারা ফলন পাবেন। আমি আমার ওই পাশের যে ইয়াটি দেখেছিলাম, আম গাছটি দেখেছি, যেটা হচ্ছে 12 মাসি কাটিবন আম, এটা কিন্তু আমি রোপণ করার 1 বছর পরেই এই গাছ আমি ফলন পেতে শুরু করেছি। আর এই গাছটিতে আমার ফলন পেতে একটু লেট হয়েছে, 2 বছর পরে 3 বছরের মাথায় ফলনের সময় মানে সিজনে আমি এই আম গাছটিতে এবছরই প্রথম ফল পেয়েছি। আর ওই কাটিমন আম গাছটিতে আমি এখন পর্যন্ত প্রায় 3বার ফল পেলাম। তো এই ছিল আমার এই আম গাছের আপডেট, এবং এটাকেও কিন্তু আমি একটি হাফ ড্রামের মধ্যে রোপণ করেছি। এখানে আমার একটি বড়ই গাছ ছিল, দেশি বড়ই। তো এটি আসলে এই বড়ইটা একদমই খাওয়া যায় না, খুবই তিতা। টক বড়ই আমার খুব প্রিয়, কিন্তু এটি আসলে তিতা হয়ে থাকে, যার কারণে এই গাছটিকে আমি এরকম একদম কেটে দিয়েছি। আর এই গাছটিকে আমি রেখেছি, এখানে আমার একটি ড্রাগনের গাছ রয়েছে, তো সেটাকে আমি এই গাছটিতে সাথে একটু অ্যাডজাস্ট করে রেখে দিতে চাচ্ছিলাম যাতে এই গাছের সাথে পেয়ে থাকতে পারে। তো এরপরে আমার এই আম গাছের সাথে আমি কিছু ড্রাগনের গাছও লাগিয়ে রেখেছি, তবে এই গাছে এখন পর্যন্ত আমি ফল দেখতে পাচ্ছি না। দেন এখানে আমার রয়েছে একটি পাতাবাহার গাছ, পাথরকুচির গাছ রয়েছে। আর এই পাথরকুচির পাতা কিন্তু অনেক মানুষের উপকার লাগে। আমি মাঝে মাঝে খেয়ে থাকি পাথরকুচির পাতা, এগুলো খেলে কিন্তু আপনার গলার যে কাশি থাকে সেগুলো কিন্তু ভালো হয়ে যায়। এখানে একটি বেডের মধ্যে আমার কিছু স্ট্রবেরির চারা রোপণ করা ছিল, এখান থেকেও কিন্তু অনেক স্ট্রবেরি হয়েছিল। এখন আর স্ট্রবেরি নেই, তবে ছোট ছোট কিছু ফুল রয়েছে। এই যে দেখেন, কিছু ফুল কিন্তু এখনো রয়েছে এবং অনেক সময় কিন্তু ফলও এসে থাকে। এছাড়াও এখানে আরো একটি হাফ ড্রামের মধ্যেও অনেকগুলো স্ট্রবেরির চারা এখন পর্যন্ত তরতাজা হয়ে আছে, এবং এখানে দেখেন ছোট্ট একটি স্ট্রবেরি রয়েছে। এই যে এখানে ছোট্ট একটি স্ট্রবেরি কিন্তু রয়েছে, যেটা এখনো কাঁচা অবস্থায় রয়েছে। সেই সাথে এর মধ্যে আমার একটি 12 মাসি আমের চারা রোপণ করা আছে, সম্ভবত এটিও কাটিমন আম হবে অথবা বাড়ি 4 জাতের আম চারা হবে, আমি সঠিক জানি না, আমার মনে নেই।
তো এটাও কিন্তু আমি 1 বছর আগে রোপণ করেছিলাম। এটার ভিডিও যখন আমি রোপণ করেছিলাম তারপরে এইটার একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম। তো আমি এই গাছটিকে যখন নিয়ে এসেছিলাম তখন এখানে একটা মাত্র ডাল ছিল এবং এই ডালের উপরে একটি আমের মুকুল ছিল। আমি সেই মুকুলের ভেঙে দেওয়ার ভিডিওটি আপডেট দিয়েছিলাম। তো দেখেন 1 বছর পূর্বে রোপণ করা গাছে এখানে রোদ না লাগার কারণে এই জায়গাতে একটু কেমন যেন সাদা সাদা বর্ণ হয়ে আছে। এটা গাছটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। তো যেটা বলতেছিলাম 1 বছর পূর্বে লাগানো আমের চারার সাথে কিন্তু এই যে দেখেন 1 বছর পরে এখন কিন্তু সিজন শেষ, মানে আমের মুকুল ধরা সিজন কিন্তু শেষ, অথচ আমার এই গাছের মুকুল আছে। আমার এই গাছটিতে কিন্তু এখন মুকুল এসেছে। তো দেখা যাচ্ছে যারা সিজনাল আম রোপণ করেন তারা সিজনাল আম খেয়ে শেষ করবেন, আর আমি তখন কিন্তু আম পাবো এই গাছটি থেকে। তো আপনারা অবশ্যই এরকম ভালো জাতের আম রোপণ করবেন। দেখেন এখানে কিন্তু জয়েন আছে, এটা কিন্তু কলমের চারা। তো আপনারা এরকম কলমের ভালো জাতের চারা রোপণ করবেন। এরপরে আমি আপনাদের দেখাবো আমার একটি অত্যন্ত প্রিয় একটি গাছ, সেটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছে এত পরিমাণে পেয়ারা ধরে, এই গাছটির বয়স প্রায় 3 বছরের মতো হইতে চলেছে। আমি ছোট্ট একটি পেয়ারা চারা রোপণ করেছিলাম এবং এটিও ছিল কলমের চারা। সেখানে 2টি ফল ধরা ছিল, ফল না ফুল ধরা ছিল, এবং সেই গাছটি থেকে আজকে দেখেন কি পরিমাণ ফল ধরে আছে। প্রতিটা ডালে ডালের প্রতিটা অংশে অংশে পেয়ারা রয়েছে। সবচাইতে বেশি পেয়ারা এসেছে এবছর। এই যে দেখেন প্রতিটা ডালে ডালে প্রতিটা অংশে অংশে কিন্তু পেয়ারা রয়েছে। সেই সাথে এই পাশে আমাদের একটি ড্রাগনের চারা রয়েছে বালতির ভেতর, এবং এখানে সেই চারায় 2টা ফুল চলে এসেছে। একটা ফুল ফুটে অলরেডি ফল সেট হয়ে গেছে, আর একটা ফুল কেবল কলি অবস্থায় রয়েছে। আর নিচের দিকে আমি দেখতে পাচ্ছি মূলত আমার বাসায় আমার যে কিচেনের ওয়েস্টগুলো থাকে সেই কিচেনের ওয়েস্টগুলো ফেলে দেওয়ার ফলে এখানে অনেক চারা হয়ে গেছে। এগুলো হচ্ছে টমেটোর চারা, ছোট ছোট টমেটোর চারা হয়ে গেছে। ভাবতেছি এই চারাগুলোকে আমি তুলে ভালো কোথাও রোপণ করে দেব, যাতে এই চারাগুলো থেকে আমরা টমেটো খেতে পারি। তো এই ছিল আমার ছাদের এই অংশের ভিডিও। আপনাদের এখন আমি আমার ছাদের অন্য পাশে নিয়ে যাব। এখানে আমি কিছু বস্তা রেডি করে রেখেছি, আমার নিচে কিছু আমের চারা আমি রেখে দিয়েছি, সেগুলো এখানে রোপণ করব। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট কিছু পলি ব্যাগের মধ্যে স্ট্রবেরি চারা রোপণ করা ছিল। স্ট্রবেরি গাছগুলো এখন সিজন শেষে মারা গেছে, তো এই গাছগুলো থেকে এবছর আর চারা হবে না। তো এখানে একটা বালতির মধ্যে মালবেরি গাছ রোপণ করা ছিল, 2টা মালবেরি গাছ রোপণ করা ছিল, এবং সেখান থেকে কিছু মালবেরি ফল কিন্তু হয়েছিল। এখনও ছোট্ট ছোট্ট কিছু ফল রয়েছে। এই যেখানে আমি দেখানোর চেষ্টা করি, ছোট ছোট কিছু ফল কিন্তু রয়েছে। এই যে দেখেন এখানে ছোট ছোট কিছু ফল রয়েছে। তো এই মালবেরি ফলগুলো কিন্তু বেশ সুমিষ্ট হয়ে থাকে, এবং এগুলো কিন্তু পাখিরাও অনেক পছন্দ করে। যারা পাখি পালন করেন তারা চাইলে কিন্তু এরকম মালবেরি ফল রোপণ করতে পারেন। দেন এইখানে আমার একটি কদবেলের চারা রয়েছে।
কদবেলের গাছ রয়েছে, এটাকেও আমি হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে এসেছিলাম এবং এটি হচ্ছে কলমের একটি গাছ, কলমের একটি চারা ছিল, ছোট্ট একটি চারা থেকে এখন কত বড় হয়ে গেছে, অনেকগুলো সুন্দর সুন্দর ডাল হয়েছে। আর এই গাছটিকে আমি নিয়ে এসেছিলাম হর্টিকালচার সেন্টার এবং গাজীপুর মৌচাক হর্টিকালচার সেন্টার থেকে। এরপরে এখানে আরও একটি হাফ ড্রামের মধ্যে আমার রয়েছে একটি আমের গাছ। তো এইটি কি জাতের আমের গাছ আমি সঠিক জানি না। তো এটাকে আমি নিয়ে এসেছিলাম একটি নার্সারি থেকে, আমাকে বলা হয়েছিল এটি 12 মাসি কাটিমন আম। তো এটি আসলে কাটিমন কিনা আমি সঠিক জানি না, তবে এখন কিন্তু ভরা মৌসুমে বেশ কিছু আম রয়েছে। যখন আমি এই গাছটিকে নিয়ে এসেছিলাম তখন এই গাছে একটি আম ছিল, আম ধরা অবস্থায় আমি এই গাছটিকে কিনেছিলাম। পরবর্তীতে সেই আমকে যখন আমি খেয়েছিলাম, মানে কাঁচা অবস্থায় খেয়েছিলাম, আমার হাতের ছোঁয়া লেগে আমটা পড়ে যায়। তো সেই আমটা বেশ টক ছিল, কিন্তু এখন নাকি এই গাছে যে আমগুলো রয়েছে এগুলো নাকি কাঁচা অবস্থায় মিষ্টি। আমি এখনো খাই নাই, আমার বোন খেয়েছিল, তো ও বলছে যে এই আমগুলো নাকি কাঁচা অবস্থায় মিষ্টি, অর্থাৎ কাঁচা মিঠা আম। তো আমি একটা ভাবতেছি খেয়ে দেখব, খেয়ে আপনাদের জানাবো। এই গাছটিও একটি হাফ ড্রামের মধ্যে রোপণ করা এবং নিচে বেশ কিছু গাছ হয়ে গেছে, এগুলো আসলে কিচেন ওয়েস্ট থেকে হয়ে গেছে। এখানে রয়েছে ড্রাগনের চারা। তো এই ড্রাগনের চারার মধ্যে এই যে এখানে একটি কুশি অথবা ফুল যে কোনো একটা, তবে আমার মনে হচ্ছে এটা কুশি হবে, ফুল নয়, এরকম হয়ে আছে। এবং এই পাশে আরও একটি ড্রাগন গাছ রয়েছে যেগুলোতে কোনো ফুল ফল এখনো আসে নাই। এই জায়গায় আমার স্ট্রবেরি গাছের চারা ছিল, এখান থেকে অনেক স্ট্রবেরি খেয়েছি এবছর, এখন সব গাছ মরে গেছে। এই পাশে রয়েছে একটি লিচু গাছ যেটা এবছরই লাগানো এবং লাগানো 2 মাসের মধ্যে এখানে ফুল এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর কোনো ফল ধরে নাই। আর গাছটিও কেমন মরা মরা অবস্থায় রয়েছে, মূলত ছাদে বেশ রোদ লাগে আর এখানে খুব বেশি মাটি দেওয়া নেই, ছোট্ট একটি বস্তা, সিমেন্টের বস্তার মধ্যে আমি রোপণ করেছি। তো হয়তো এই কারণে এই গাছটি পর্যাপ্ত পরিমাণে তার যে ফলন দেওয়ার মতো অবস্থা সেটা সে পাচ্ছে না, রসালো যে পদার্থ সেগুলো সে পাচ্ছে না। তো আমি এটাকে ভালো কথা রোপণ করব। তো এরপরে এখানে আমার আরো একটি গাছ রয়েছে, সেটা হচ্ছে সফেদা ফল। তো এই সফেদা ফলের গাছটিও কিন্তু আমি একটি হর্টিকালচার সেন্টার থেকে নিয়েছি। এই সফেদা ফল এবং এই পাশে লিচু গাছ, এই দুটাকেই আমি একসাথে আমাদের গাজীপুর মৌচাক হর্টিকালচার সেন্টার থেকে সংগ্রহ করেছি। তবে এখন পর্যন্ত এগুলোতে কোনো ফুল ফল আসে নাই। এখানে এটিও কিন্তু কলমের চারা, এই যে এখানে কিন্তু কলম করা রয়েছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে এই পাশের এই অংশটিতে কিন্তু কলম করা। তো এখানে এই গাছটি এখন পর্যন্ত বেশ কিছু ডাল হয়ে গেছে। নিচে কিছু স্ট্রবেরি গাছ রয়েছে, এগুলোকে আমি উঠিয়ে ফেলবো। তো এই ছিল আমার এই পাশের আপডেট। এরপরে এই পাশে আমার ড্রাগনের কিছু গাছ রয়েছে। এরপরে এখানে আমার একটি লেবু গাছ রয়েছে, এই লেবু গাছটিকেও আমি গাজীপুর হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে এসেছিলাম এবং এই লেবু গাছেও নিয়ে আসার মাত্র 1-2 মাসের মধ্যেই, 1 মাসের মধ্যেই এখানে ফুল এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফুল থেকে কোনো লেবু ধরে নাই। এরপরে এখানে একটু বাঁশ দিয়ে জানালা সিস্টেম করা আছে, মানে জানলা সিস্টেম করা আছে এবং সেখানে কিছু সবজির চারা দেওয়া রয়েছে।
এখানে রয়েছে আমার একটি ড্রাগনের গাছের অংশ। এখানে আমি একটি চারির ভেতর, মাটির চারি, এই চারির ভেতর আমি ড্রাগনের গাছ লাগিয়েছি। এখানে মোট 4টি ড্রাগনের গাছ রয়েছে, 1টা 2টা 3টা 4টা। তো এর মধ্যে এই গাছটিতে কিন্তু 2টা ফল হয়েছে। এই যে এখানে দেখেন 2টা কিন্তু ফুল হয়ে আছে। তো আশা করতেছি 2-1 দিনের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে। এই পাশে একটি মরিচ গাছ রয়েছে, কিছু মরিচ ধরে আছে। এবং এই ড্রামের মধ্যে আমি আরো একটি কদবেলের গাছ রোপণ করে রেখেছি। এই পাশে আরো কিছু ড্রাগনের গাছ রোপণ করা রয়েছে। তো এই গাছে এখনো কোনো ফুল হয় নাই, আশা করতেছি হয়তো এবছর আসতে পারে। দেন এখানে আরো কিছু না, হ্যাঁ, এই পাশে আরো একটি হাফ ড্রামের মধ্যে আমার আমের চারা রোপণ করা ছিল। তো এটাকে আমাকে একজন নিয়ে এসে দিয়েছিল 100 টাকা দিয়ে। তো সে বলেছিল এটি নাকি 12 মাসি আমের গাছ। তো দেখেন এই যে এখানে সিজন শেষ, মুকুল ধরা সিজন শেষ, অথচ আমার এই গাছটিতে কি পরিমাণ মুকুল আসছে। সকলেই এখন আম উঠানো নিয়ে ব্যস্ত, আর আমার এই গাছটিতে কিন্তু মুকুল চলে আসছে। এই দেখেন প্রত্যেকটা ডালে ডালে মুকুল, প্রত্যেকটা ডালে ডালে মুকুল হয়ে আছে। এই যে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এরকম একটি আমের চারা আমার গাছ এখানে রয়েছে। এই গাছগুলোতে কিন্তু আমি ছাদে ছায়া পাই, পাশাপাশি এরকম ফল পাচ্ছি। আর এই গাছটি বেশ মোটা হয়েছে, সবচাইতে মোটা একটি গাছ। এই গাছটি বড় অবস্থাতেই আমাকে দিয়েছিল। যখন এটি আমাকে দিয়েছিল তখন এরকম সাইজের মোটা ছিল এবং বেশ প্রায় 5-6 ফিটের উপরে গাছটি লম্বা ছিল। তো বর্তমানে গাছটির যে গোড়ার যে অংশ সেটি কিন্তু অনেক মোটা। এই গোড়ার অংশ কিন্তু আমার এক হাতে ধরবে না। আর এদিকে উপরে যে দেখতেছেন একদম ঝাপড়া হয়ে আছে, পাশাপাশি এই গাছে অনেক মুকুল হয়ে আছে। দেন আমি আপনাদেরকে আমার একটি ফুলের গাছ দেখাবো, পছন্দের একটি ফুলের গাছ। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এখানে কিছু কলি আছে, এখনো ফুল ফোটে নাই। অনেক সময় রাতে ফুল ফুটে থাকে। তো যখন রাতে এই গাছের ফুল ফোটে তখন পুরো ছাদ একদম ঘ্রাণে মো মো করতে থাকে, অনেক ভালো লাগে আমার এই ফুলের ঘ্রাণ। তো বন্ধুরা, আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং ছাদ বাগানের এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।